বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তথা প্রাক্তন সাংসদ ও কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা বিজয় কৃষ্ণ মোদকের ১২০তম জন্মবার্ষিকী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো। এই উপলক্ষে শনিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের আরামবাগ লোকাল কমিটি নানা অনুষ্ঠানের আয়োজন করে। আরামবাগে সিপিআইএম কার্যালয়ে এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি মরণোত্তর দেহদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়। এর আগে এদিন সকালে আরামবাগ বাসস্ট্যান্ডে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, বিজয় কৃষ্ণ মোদক 1967 থেকে 1980 সাল পর্যন্ত হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। পরে তিনি 1980 থেকে 1984 সাল পর্যন্ত আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ হন। তার আগে তিনি 1957 থেকে 1962 সাল পর্যন্ত বলাগড় থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন। এখন শুনুন এ বিষয়ে উদ্যোক্তারা কী জানালেন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আরামবাগ লোকাল কমিটির উদ্যোগে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী আরামবাগের প্রাক্তন সাংসদ শ্রদ্ধেয় কমরেড বিজয় মোদকের আজকে 27শে জুন জন্মদিবস এবং 120তম জন্মদিবস। এই 120তম জন্মদিবসকে শ্রদ্ধা জানাতে আমাদের প্রত্যেক বছরই হয়, এবছর আরেকটু বড় করে ব্লাড ব্যাংকের রক্তের ক্রাইসিসটা যাতে কিছুটা মেটে সেই উদ্যোগটা নিয়ে এবছর 150-এর অধিক ডোনার নিয়ে আমরা রক্তদান শিবির রাধানাথ দাস ভবনে আমরা অনুষ্ঠিত করছি। এবং এর পাশাপাশি আমাদের বর্তমানে এই ভারতবর্ষ ক্রমশ কুসংস্কার আচ্ছন্ন হয়ে পড়ছে, বিজ্ঞান পিছিয়ে যাচ্ছে। সেজন্য আমরা আমাদের সাধ্যমতো এই চিকিৎসা বিজ্ঞানকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য জুনিয়র ডাক্তাররা যাতে এই চিকিৎসা শাস্ত্রকে আরো বেশি কুক্ষিগত করতে পারে, সেজন্য আমরা মরণোত্তর দেহদান কর্মসূচি আমরা জিআইএফের উদ্যোগে আমরা এখানে অনুষ্ঠিত করছি। মরণোত্তর দেহদান যারা করবেন তারা ব্লাড রিলেটেড দুজন ব্যক্তি এখানে আসতে হবে। দুজন ব্যক্তি আসবেন এবং তাদের কালার পাসপোর্ট সাইজ 2 কপি করে ছবি এবং তাদেরকে সই করে যেতে হবে। মানে যিনি দেহদান করছেন তিনি মারা যাওয়ার পর যেই ব্যক্তি সই করে যাচ্ছেন তারা দায়িত্ব নিয়ে আমাদের প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজে তার দেহটা দান করবে। এখন পর্যন্ত আমাদের প্রক্রিয়া চলছে। আমাদের কাছে কালকে পর্যন্ত 9 জন নাম নথিভুক্ত করেছেন এবং আজকেও অনেকগুলো ফোন আমাদের কাছে এসেছে। আমরা তাদেরকে বাড়ির লোকজন এবং আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড, জেরক্স আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আমরা এখানে আসার জন্য আহ্বান জানিয়েছি। তারাও আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। বিকাল পর্যন্ত আমাদের এই ক্যাম্প চলবে। শেষকালে দেখা যাক কতজন এই মানে সমাজ ব্যবস্থাকে বিজ্ঞানমুখী করার যে আমরা ডাক, আমাদের যে প্রয়াস, সেই প্রয়াসে বা সেই ডাকে কতজন সাড়া দিচ্ছে। শেখ সাবির আলী, ডিআইএফআই আরামবাগ লোকাল কমিটি। বিজয় মোদকের জন্মদিন আপনারা সকলেই জানেন। বিজয় মোদক আরামবাগের রূপকার, আরামবাগের সাংসদ ছিলেন। ওনার জন্মদিন উপলক্ষে আমরা এখানে রক্তদান শিবির করেছি এবং মরণোত্তর দেহদানও ব্যবস্থা করেছি। যারা অঙ্গীকার পত্রে চুক্তি করছেন সেটা সামনে ক্যাম্প করা হয়েছে। এখানে আপনারা সকলেই জানেন যে অভয় আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহ নাইয়া ডক্টর, উনি এসেছেন। আমাদের জেলার সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল হাই এসেছেন, এখানে পূর্ণেন্দু চ্যাটার্জি আছেন এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ডিম থেরাপি এবং গলায় জুতোর মালা পরানো হচ্ছে, এইটা কি চোখে দেখছেন? প্রথমত আইনের কথা ব্যবস্থা নেবে, সেটা যদি সাধারণ পাবলিকের হাতে চলে যায় সেগুলো বাজে। ধরুন একজন অন্যায় করেছে, সে অন্যায় যদি করতে হয় তাকে প্রশাসনিক ভাবে নিক, আইনত ভাবে নিক, মান সম্মান রয়েছে। কখনোই সাধারণ লোক এই ডিম থেরাপি বা যাই বলুক সেইগুলো আমি অন্তত পক্ষে সমর্থন করি না।
সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।